হাসান, হ্যাঁ বলতেছি আমি তো 5 বিঘি জমি কিনেছি, তুমি তো কিনে দিয়েছো আমার। তা তুমি আরো 4-5 বিঘি জমি কিনে দাও আমার 4-5 বিঘি জমি কিনতে হবে। আচ্ছা ঠিক আছে ওই কোনে গেল সবুজ? ভাইপো সবুজ, এই আসিফ, আমার ভাইপো সবুজ দেখেছিস? সবুজ ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, সবুজ ভাই তো দেখলাম ওই সামনে ব্রিজের মাথায় বসে আছে। ও ব্রিজের মাথায়? হ্যাঁ। এখন কি এখন কনে খুঁজবো আমি ভাইপোটার? কনে খুঁজ কিনা গেল ভাই? এই আমার ভাইপো সবুজ দেখি যাও দেখলাম তো ওই সাইডে রয়েছে পুলের এখানে। ওই জায়গায়? হ্যাঁ। ও ভাই ওই তো দাঁড়াইবি সবুজ, তোর আমি কনে না খুঁজি বেড়াতিস, তোর চাষির অবস্থা খুব খারাপ, এখন হাসপাতালে ভর্তি, এই মুহূর্তে অপারেশন করা লাগবে। বাপ 50,000 টাকা আমার দে না বাপ, তোর চাষির অবস্থা খুব খারাপ, খুব খারাপ, তোর চাষির অবস্থা এই মুহূর্তে অপারেশন করা লাগবে বাপ, আমার 50,000 টাকা দে না বাপ। টাকা করছে, টাকা কি তুমি আমার কাছে কামাই করতে ছিল না? আমার কাছে টাকা নেই, আমার কাছে 5 টাকা আছে, এই দেখো 5 টাকা নেবা? সবুজ বাপ, তুই আমার সাথে আর কি মারতেছিস? এখন আর কি মারার সময় না, হাসপাতালে টাকা না নিয়ে গেলে তো চাষি হয়তো মরে যাবে। তুই আমার 50,000 টাকা জিগান দোক দিয়ে দিয়ে না, 50,000 টাকা আমার খুব দরকার। আরে বাবা রে, টাকা নেই, তুই যাও দিন, তুই জ্বালাই না দিন। কি করবো হাসান? হাসান, হাসান শোন বাপ, ওই আমার যে 1 কাঠা জমি আছে না বিটি বাড়ি, ওই জমিটা ব্যস্ত, তুই ঠিকই জরুরি ভাবে একটু খরিদ্দার দেখ, নাই তো তোর চাষির বাঁচাইতে পারবো না। শোন, আমার চাচা জমি বেচবে। হ্যাঁ হ্যাঁ ডাক দে, ডাক দে। জমি তাহলে ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত তো। ও তাহলে সমস্যা নেই, তোমার ভাই বোন ইমানি। চাচা এদিকে শুধু চাচা, বাপ শোনো, তুমি জমি বেচবা, তা তুমি আগে ঘুমো না? দেখো দিন চাচা, দেখো দিন মাঝে তেল টেল নেই, দেখো তুমি, তুমি একটা কাজ করো চাচা, 50,000 লাগবে, ওই 50,000 টাকা আমি এখন দিয়ে দিচ্ছি, আর কালকে চাচা এখন দেখি অপারেশন করাও, সুস্থ করাও, করাই কালকে কি জমিটা রেস্টিফিট দেন আমার, বুঝতে যাও, তা যাও বাপ যাও, টাকাটা দিয়ে দিস হাসান, টাকাটা দিয়ে দিস চাচা, এখন তুই দে দে। আচ্ছা ঠিক আছে, যাও সমস্যা নেই। তুমি যাও বাপ, যাও যাও, তাহলে কালকে জমি রেস্টিফিট নেবেন। আচ্ছা হবে নি। শোন সবুজ, তোর আপন চাচা চাচির সাথে তুই এরকম বেইমানি একটা কাজ করতে পারলি? আসলে তুই এটা বেইমান, তোর সাথে কোনো করেছি। যা তুই থাক। দোস্ত তুই দাম চাচা চলো, জমি যদি বেচতে হয় অন্য জায়গায় বেচবো, কিন্তু তোমার ওই ভাইপো বেইমানের সাথে জমি বেচা নেই কোনো। চলো। চাচা দাঁড়াও, চাচা দাঁড়াও, চাচা আমার ভুলই গেছে চাচা, আসলে কি জানো, আমি তো অনেক অসহায় ভাবে মানুষ হয়েছি, আমার বাপ মা ছিল না ছোটবেলায়, আমার কেউ দেখিনি, এখন তুমিও ছোটবেলায় দেখতি, তুমি অভাবী লোক, তুমি কিভাবে দেখবা, তারপর তুমি আমার দেখতি, কিন্তু আমি একটা মনে মনে জেদ নিলাম যে আমি 10 বিঘি জমি মালিক হব, ঠিক আছে, এই জন্য আমি একটা জেদ নিছি, জেদ নিয়ে আমি ওই কাজটা করেছি। বাপ তোমার মাফ করে দাও, দেখো চাচা, চাচা তোমার 50,000 টাকা আমি তোমার তোমার মাফ করে দাও চাচা, দেখো আমি টাকার লোভে উন্মোদন হয়ে গেলাম, আমি অমানুষ হয়ে গেলাম, আমি এরকম আর করবো না। ওরে পাগল, বাপ মার কাছে কোনোদিন সন্তান অপরাধ করতে পারে না, তুই যা করেছিস প্রত্যেক ধনী ব্যক্তিরা এটাই করে, তুই যা করেছিস প্রত্যেক পয়সাওয়ালা অবস্থাশালী ব্যক্তিরা এটাই করে, তুই জানিস না। আচ্ছা, দেখি দেখ, আমি তোর মাফ করে দিলাম, কোনো ব্যাপার। দোস্ত আমি যে তোর মারিছি, তোর এই মুখে লাগেনি তো? তো আসলে লেগেছে, কিন্তু আসলে তুই আমার চোখ খুলে দিছিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড,